তো আমরা হরিদ্বারে হোটেল পেয়ে গেছিলাম, খুব ভালো হোটেল পেয়ে গেছিলাম। দেন ওখানে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হারকি পৌড়ি ঘাটে। এসে আমরা স্নান করব, সেই জন্য আমরা 5 জন চলে এসেছিলাম হারকি পৌড়ি ঘাটে স্নান করার জন্য। স্নানে যাবো। তো আমরা এখন হরিদ্বারে স্নান করব, স্নান করে তারপর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব ঘুরতে একসঙ্গে সকলে। অযোধ্যা মানসদা যাচ্ছে, কাঁধে হাত দিয়ে দু ভাই। সব সময় দুজনে একসঙ্গে থাকে, জানি না দুজনের মধ্যে কি এত ভালোবাসা। জাস্ট ভিউটা দেখুন। আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে আবার ব্যাক করছি। তো ওখানে কিছু মন্দির আছে, স্নান করে উঠে মন্দিরে মা বাবার আশীর্বাদ নিয়ে নিচ্ছি। ভগবানই আমাদের সব কিছু। বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। হরিদ্বারে আছি এখন, হরিদ্বারে হোটেল নিয়েছি, তো ওখান থেকে সব লাগেজ টাগেজ রেখে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বার আর ঋষিকেশ ঘুরে দেখার জন্য। সামনে অনন্তদা, অজয়দা, মানসদা যাচ্ছে, পিছনে এই যে আমাদের অমিতদা, আর আমি তো আছি, এই যে আমি আছি এখন। তো এখন প্রথমে একটু কিছু খেয়ে নেবো, আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়বো, ব্রেকফাস্ট করা হবে। কীভাবে দিচ্ছে, সব কিছু পাওয়া যায় ভিতরে, ব্রেকফাস্ট করতে। খেতে বলতে চেক করা হচ্ছে কি খাওয়া হবে। আমাদের মটর পনির চলে এসছে, সঙ্গে স্যালাড। স্যালাডে আবার মূলও দেওয়া আছে, যেটা আমরা কেউই খাবো না। কিন্তু এখন রুটি এসে পৌঁছায়নি। কি দাদা, রুটি আসেনি এখনো, সপ্তাহে স্যালাড খাচ্ছে। অনেক অপেক্ষার পর 5টা রুটি শেষমেশ পেয়েছিলাম আমরা 5 জনে, তাই একটা করে শেয়ার করে নিচ্ছিলাম। দেন আরও অর্ডার যেগুলো ছিল তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা বললাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবারের কোয়ালিটি খুবই ভালো, শুধু সার্ভিসিংটা একটু স্লো ছিল কারণ অনেক কাস্টমার ছিল। তো এখানে এলে খেতেই পারেন, হারকি পৌড়ি ঘাটের সামনে একদম একদম ফ্রেশ খাবার। তো আমরা এখান থেকে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়বো ঋষিকেশের জন্য, কিন্তু তার আগে আমাদের সোমপ্রয়াগ যাওয়ার বাসের টিকিট কাটতে হবে, কারণ আগামীকাল আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা। বাস স্ট্যান্ডে চলে এলাম টোটো করে, এবার কালকের জন্য আমরা বাসের টিকিট কেটে নেবো বা বাস বুক করে নেবো। তারপর আমরা এখান থেকে আবার ঋষিকেশের জন্য বেরিয়ে যাবো। আজকের এই বাস স্ট্যান্ড ঠিক হরিদ্বার রেলওয়ে স্টেশনের অপোজিটে। টিকিট কাটতে এসেছি, কাল সোমপ্রয়াগ যাওয়ার ভোর 4টে বাস, 3:30 মধ্যে ঢুকতে হবে। তো আমাদের বাস বুক করা হয়ে গেছে, পরের দিন ভোর 4টের সময় ছাড়বে। তো আমরা এখন ঋষিকেশ ঘুরতে যাব, তাই হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য আমরা বাসের টিকিট কেটে নিয়েছিলাম।
তো এখন আমরা বাসে করে যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে। দেন ঋষিকেশ বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার টোটো বা কিছু ধরে আমরা যে সাইট সিনগুলো আছে বা জায়গাগুলো আছে তো ওই জায়গাগুলো ভিজিট করব। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ভাই হাত দিয়ে ফোন করে যাচ্ছিল। সামনে অনন্তদা, মানসদা, অজয়দা আছে, পেছনে অমিতদা আছে, আমি সাইডে বসে আছি। বাস যাচ্ছে, ঋষিকেশ পৌঁছাবো, তারপর ঋষিকেশে সাইড সিনগুলো করাবো। ভিডিও যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এই হচ্ছে ঋষিকেশ বাস স্ট্যান্ড। এত সুন্দর বাস স্ট্যান্ড, পেছনে পাহাড় আর এরকম পরিবেশের মধ্যে বাস স্ট্যান্ড, খোলামেলা জায়গায়, দেখে খুব ভালোই লাগছে। এইমাত্র আমরা ঋষিকেশে এসেছি। আচ্ছা, আমরা এখন কোথায় ঘুরতে যাবো? সাইট সিন কোথায় করতে যাবো? জানকী ঝুলা আর রাম ঝুলা আর গীতা ভবন, আচ্ছা, আর আরও আছে? ছটা জায়গা, আচ্ছা, 7টা জায়গা এখন আমরা যাব। 1, 2, এই যে এখানে মানসদা, আমি আয়তনাদা কোল্ড ড্রিঙ্ক দাম কিনে। আমরা এখন এটা কি বলবো? ঋষিকেশে না না, এটাকে কি বলবো? টোটো অটোর মধ্যে, না, এটা অটো। আচ্ছা, এটা অটো, এখানকার অটো করে যাচ্ছি। সো ঋষিকেশটা টোটালটাই ঘুরে দেখা হবে যতটা পারা যায়। আচ্ছা, আপনার কেমন লাগছে ঋষিকেশে এসে? ঋষিকেশে আমরা এখনো পৌঁছাইনি। সাইড সিন করতে আসছি। আচ্ছা, এটা কি এই নুড়ি পাথরে ভর্তি? এটা কি? আচ্ছা, এটা বেগরকাল বলছে, মানে অজয়দা এখানে এসেও বেগরকালকে মিস করছে। এই আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন বেরোচ্ছি ঘুরতে। তো আমরা প্রথমেই ত্রিবেদী ঘাটে পৌঁছে গেছিলাম। পুরো ঋষিকেশ ঘোরার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। তো প্রথমেই আমাদের ত্রিবেদী ঘাটে নিয়ে চলে এসছেন। ত্রিবেণী ঘাটে চলে এলাম। ও নাই তো, অমিত দা, অজয় দা, মানস দা, অন্তদা কোথায় গেল? অন্তদা কিছু একটা কিনছেন। যাই হোক, তো আমরা এখন ত্রিবেণী ঘাটে চলে এসেছি। কি সুন্দর পাহাড় আর পাহাড় আর জঙ্গল আর এই নদী, স্রোত দেখুন খালি, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, জলের স্রোত, ঢেউ দেখুন। অমিতদা আসছে ঘাট দেখতে, খুব সুন্দর। সবাই এখন যে যার সেটার মতন ফটোশ্যুট করে নিচ্ছিল, আমিও একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আপনাদের জন্যে। ত্রিবেদী ঘাট ঘুরে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম ভারত মন্দিরে, যেটা ত্রিবেদী ঘাট থেকে কিছুটা পাশেই ছিল। তো মন্দিরটা খুবই ভালো, যদিও আমি ভিডিও করতে পারিনি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো বাইরে থেকে যতটা পেরেছি ততটা ক্যাপচার করতে পেরেছি। চন্দ্রমা মন্দির, আমরা এখন চন্দ্রমা মন্দিরে এসে পৌঁছেছি। मंदिर खुलने का समय 4 बजे से रात के 8 बजे तक। कृपया मर्यादा एवं कालीन वस्त्रों में ही मंदिर में प्रवेश करें। চন্দ্রমা মন্দিরে ঢুকছি। কি ঠান্ডা জায়গাটা, খুব সুন্দর। এখানে এত শরীর মন চাঙ্গা হয়ে যাবে। এখানে ঢুকলে শরীর মন চাঙ্গা হয়ে যাবে, শরীর মন চাঙ্গা হয়ে যাবে। দেখ ঠান্ডা কেমন। অজয়দা ভালো লাগছে? অজয়দা, মানসদা কেমন লাগছে? মনটা অন্যরকম হয়ে গেল না মন্দিরে আসতে? অনন্তদা কেমন লাগছে? আমার ভালো। একটু ভিডিও করুন আমাদেরও। এই তো খুলছি, রেডি। অমিতদা তো খুব খুশি, চোখে মুখে হাসি। ভগবানের কাছে এলে অমিতদা সব থেকে বেশি খুশি হয়, সেটা আমি জানি ভালো করে। আর শিব ভক্ত, বিশাল বড় করে
চন্দ্রিমা মন্দির এটা। ও খুব ঠান্ডা জায়গা, খুব ঠান্ডা, মনটাও শান্তি লাগছে। বট গাছের কারণেই খুব ঠান্ডা, আর খুব ভালো জায়গা। হ্যাঁ, নন্দী বাবা, মহাদেব আছে, মহাদেব আছে। আমরা 4 নম্বর স্থানে চলে এলাম, সেটা হচ্ছে রামঝুলা। তো এবার আমরা রামঝুলার দিকে এগোবো। রামঝুলা ধরে ওই পারে যাব আমরা। মানুষ দেখিয়ে যাচ্ছে রামঝুলার দিকে। मानस दा दाঁড়াও, रुक जाओ। खत्म हो गया राम झूला। अपने गांव के मंदिर में लोकल में जावा कि नहीं, बिना भीड़ में किस्तन गया 3 बार। कितना जाना पड़ेगा? सारा एनर्जी इधर ही ख़त्म हो जाएगा। यही रामझूला, ঋষিকেশের রামঝুলা। পাহাড় আর পাহাড় আর নদী নদী। আমাদের আজকে প্ল্যান ছিল ঋষিকেশটা পুরো ঘুরে নেব, দেন তারপর হরিদ্বারে যাব। হরিদ্বারে গিয়ে সন্ধ্যা আরতি দেখব, তারপর রেস্ট নেব, দেন তারপর কিছু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কারণ ভোর 3:30-র সময় আমাদের হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোমপ্রয়াগের জন্য যেতে হবে, যেটা 9 থেকে 9.5 ঘন্টা লেগে যাবে মিনিমাম। তারপর আবার ওখান থেকে ট্রাভেলার নিয়ে গৌরীকুণ্ডে পৌঁছাতে হবে, তারপর ওখানে গিয়ে হোটেল বুক করতে হবে। চলো এখন ঋষিকেশের বাকি জায়গাগুলো দেখে নেওয়া হোক। चलो कल राम भिला झूला। हाँ রাম সেতু, রামঝুলা ক্রস করে এখন গীতা ভবনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন গীতা ভবনে যাব আমরা। আনন্দদা আসছে, অমিত দা আসছে, মানস দা আর অজয় দা একসঙ্গে। অজয় দা সবসময় খাবারের দিকে নজর, মনে রাখবেন অজয় দাকে সঙ্গে করে নিয়ে যেতে হলে খাবার এক্সট্রা নিয়ে যেতে হবে, নইলে অজয় দা যাবে না খাবার। মাঝে একটু আইসক্রিম খেয়ে নিলাম, যেটা আমাদের অমিতদা খাইয়েছিল। পরমাত্মা নিকেতন, এখন আমরা পরমাত্মা নিকেতনে এসেছি। হর হর মহাদেব।
এই জায়গাটা তো ভালো লাগে। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগে, ঠান্ডা শান্তশিষ্ট পরিবেশ। এই আমাদের অজয়দা আর অমিত দাকে তো চেনই সবাই, মিটু নাকি, যাই হোক। লাক্সপাঞ্চুলা আমরা ঋষিকেশ ঘুরে তারপর হরিদ্বার ব্যাক করে গেছিলাম। দেন তারপর হরিদ্বারে গঙ্গা আরতি দেখতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ আরতির সময়। গঙ্গা আরতি দেখে এসে আমরা একটা ক্যাফেতে ঢুকেছিলাম, ছোটোখাটো ক্যাফে বলতে পারো। তো আমরা একটু চা খেয়ে নেবো এখান থেকে, সেই কারণে আমরা এসেছিলাম এখানে। কারণ সন্ধেবেলা চা না খেলে ঠিক মাথা কাজ করে না আমাদের, যতই হোক। ওই দেখো না, মাথা কাজ করছে না বলে মাথা মেসেজ করছিল অজয়দা, তাই আমরা একটু চা পান করতে এলাম। তো আজকের দিনটা সেই সকাল থেকে সন্ধে অবধি হরিদ্বার ঋষিকেশ এইভাবে আমরা কাটালাম। এবার একটু চা পান করে নেব, দেন তারপর কিছুক্ষণ পর আমরা হালকা কিছু ডিনার করে নেব, দেন ঘুমাতে হবে, কারণ ভোর 3:30টার সময় উঠতে হবে। চলো বন্ধুরা, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।